চীনে উচ্চশিক্ষায় 2024 ইনটেকে এই মোমেন্টে কেমন রকম ভার্সিটি চুজ করা আমার জন্য ভালো হবে বা সেই ভার্সিটিগুলোতে কেমন স্কলারশিপ এবং কেমন সিটি হলে আপনার জন্য সুবিধা। আসসালামু আলাইকুম, দিস ইজ রবিউল ইসলাম ফ্রম ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব এই শেষ সময়ে চায়নাতে উচ্চশিক্ষার জন্য ব্যাচেলার প্রোগ্রামে কেমন স্কলারশিপ পেতে পারেন এবং যে ভার্সিটিগুলো পাচ্ছেন তার র্যাঙ্কিং কেমন এবং আপনার জন্য কোনটা প্রায়োরিটিতে রাখা উচিত, ভার্সিটি নাকি সিটি নাকি স্কলারশিপ। আমরা জানি মোটামুটি চায়না স্কলারশিপ সেপ্টেম্বর থেকে মোটামুটি শেষ পর্যায়ে আমরা আছি। তো এখন যদি আপনি চায়নাতে পড়াশোনা করতে চান তাহলে হয়তো আপনি ওইভাবে স্কলারশিপ পাবেন না যে প্রিভিয়াসলি যারা পেয়েছে, লাইক টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি স্কলারশিপগুলো এখন আর অ্যাভেলেবেল নেই। এখন যেটা আছে সেটা হলো এখন 50% স্কলারশিপ, যেটাকে আমরা বলি পার্শিয়াল স্কলারশিপ। এটার আন্ডারে আপনাকে 50% টিউশন পেমেন্ট করতে হবে, 50% হোস্টেল আপনাকে পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু আমি পেমেন্ট করে পড়ছি তাহলে আমার জন্য কোনটা প্রায়োরিটিতে রাখবো? আমি ভার্সিটি রাখবো, ভালো ইউনিভার্সিটি, ভালো স্কলারশিপ নাকি ভালো সিটি? যেহেতু আপনি আপ টু দ্য মার্ক স্কলারশিপ পাচ্ছেন না সেহেতু আপনাকে প্রায়োরিটিতে রাখা উচিত হবে এখন ভালো সিটি। যেহেতু পেমেন্ট করে পড়ছেন সেহেতু চিন্তা ভাবনা করতে হবে যে সিটিতে আছেন সেই সিটি থেকে কোনো অ্যাডভান্টেজ আপনি নিতে পারেন কিনা। যেহেতু আপনি যাচ্ছেন, লাইক যদি আপনি চিন্তা করেন এখন আপনি পেমেন্ট করে এখনও কিছু ভার্সিটি আছে চায়নাতে যারা ভালো ভালো সিটির পাশে, লাইক বেইজিংয়ের পাশে কিছু ভার্সিটি পাবেন, গুয়াংজুর পাশে এবং সাংহাইয়ের পাশেও আপনি ভার্সিটি পেতে পারেন। এবং যদি ওই সব সিটিতে আপনি থাকেন তাহলে কিন্তু আপনি আপডেট হচ্ছেন অনেকের থেকে আগে, লাইক আপনি ওই পুরো বড় বড় সিটির অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারছেন আপনার ক্যাম্পাসে বসে। যেহেতু আপনার পেমেন্ট করতে হচ্ছে ভার্সিটিতে একটা বড় একটা অঙ্কের অ্যামাউন্ট, সেহেতু চিন্তা ভাবনা থাকতে হয় এই অ্যামাউন্টটা আমি রিকভার করতে পারবো কি না অ্যাডভান্টেজগুলো নিয়ে। এমনও আগে হয়েছে যে আপনি একটা ফুল স্কলারশিপ পেয়েছেন কিন্তু আপনার সিটি সেটা কিন্তু পপুলার সিটি না, ওখানে অ্যাডভান্টেজ কম। দ্যাট মিনস আপনি ফুল স্কলারশিপ পাওয়ার পরেও এক্সট্রা আর্নিংয়ের সুযোগ নাই। কিন্তু যদি এমন হয় আপনি হয়তো পেমেন্ট করে পড়ছেন ভার্সিটিতে 1 লক্ষ বা 80 বা 1,20,000 টাকা, কিন্তু আপনি সিটি অ্যাডভান্টেজ নিয়ে আপনি কিন্তু এর থেকে ডাবল, 3 ডাবল বা 5 ডাবল কিন্তু ইনকাম করতে পারেন। এমনও কিন্তু ঘটে চায়নাতে। অবশ্যই বলবো এই সময়ে অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আপনি অবশ্যই প্রায়োরিটি রাখবেন যে কোন সিটিতে যাচ্ছেন এবং সেই সিটিটা কেমন এবং আপনি ওই সিটিতে ভালো কিছু করতে পারবেন কিনা। দেন আসবে যে ইউনিভার্সিটি। যদি মনে হয় ইউনিভার্সিটি ভালো না বা ভালো হচ্ছে না তাহলে কিন্তু আপনি যাওয়ার পরেও কিন্তু ভার্সিটি চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু খুব একটা প্রবলেম না। কিছু ভার্সিটি আছে যারা জানে যে স্টুডেন্ট আসার পরে এখানে থাকবে না কিছু কিছু প্রবলেমের কারণে, হয়তো স্কলারশিপ ভালো না, হয়তো বা এটা ভালো না, এটা ভালো না। দ্যাট মিনস এখনও কিন্তু সময় শেষ হয়নি, এখনও কিন্তু সুযোগ আছে চায়নাতে উচ্চশিক্ষা গ্রহণ করা। তো যদি আপনি মনে করেন আপনি চায়নাতে এখন উচ্চশিক্ষা নেবেন, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।